মেশানো শাক খেতে ভীষণই ভালো লাগে। আজকে তোমাদের দেখাবো আমার বাগান থেকে পাঁচমিশালি শাক তুলে নিয়ে এসেছি। প্রথমেই দেখাবো কি কি শাক। নমস্কার, সকলকে স্বাগত। আজকে তোমাদের বাগানের শাক দেখাচ্ছি। আরবিয়ান কলমি, লাল শাক, 3 রকমের কলমি, সজনার শাক, তারপরে এটা হচ্ছে কুলেখাড়া শাক, তারপরে হচ্ছে নোটের শাক, এটা হচ্ছে কুমড়োর শাক, অনেক রকমের। মানে আমার নিচে আমি যেতে পারিনি, মানে ওপরে আমার ঝুড়িতেই যেগুলো হয়েছে, বা একটা বস্তাতে আমি সজনার ডাল লাগিয়েছি, ওখান থেকে নিয়ে আসলাম। কারণ সজনা শাকে প্রায় কত 17 রকমের মাল্টিভিটামিন থাকে। আর এই শাক মানেই তো ভিটামিন। এত ভালো লাগে দর্শক বন্ধু, খুব অল্পই হচ্ছে কিন্তু কিছু করার নেই। গত দুদিন আগে কুলেখাড়ার পাতা তুলে, এটা নোটের শাক দেখো, সেটাকে খুব সুন্দর করে রান্না করে খাইয়েছি সবাইকে। আর আজকে আমার ভীষণই প্রিয় শাক চচ্চড়ি, আমার খুবই ভালো লাগে। তো কীভাবে রান্না করব তো চলো দেখাই। কী কী লাগছে দেখো। হলুদ, নুন, চিনি, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, তারপরে শাক কোচানো আর সর্ষের তেল। সরিষার তেল, আমি তো বলি যে আমি সরিষার তেল ছাড়া আমার কোনো রান্নাতে সরিষার তেল ছাড়া আমার ভালো লাগে না, অন্য কোনো তেল। তো প্রথমেই সরিষার তেলটা দিতে হবে, তার উপরে কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে, আর তার সঙ্গে কালো জিরে দিয়ে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা আসে। তবে আমি গোটা রসুনই দিই। ভাজা ভাজা হয়ে গেলে তখন আবার ওটাকে খুন্তি দিয়ে কুচি কুচি করে দিই। কেউ যদি মনে করো এর মধ্যে পেঁয়াজ দেবো তাও হবে, আমি পেঁয়াজ দিই না, যেহেতু আমি রসুন দিচ্ছি পেঁয়াজ দিই। তো দর্শক বন্ধু, শাক যে কতটা উপকার, আর সম্পূর্ণ বিষমুক্ত, সারমুক্ত, একদম সাধারণভাবে তৈরি, ঝুড়িতে, তাও ঝুড়িতে, খেতে না বা বস্তাতেও না, ভীষণই ভালো লাগে। আর আমার আগাগোড়ায় আমি চাষ করছি, এবছর নিয়ে 3 বছর পূর্ণ হবে। এই শীত আসলে, জানুয়ারি আসলে 3 বছর পূর্ণ হবে আমার। আর হবি অফ সুলেখার বয়সও মোটামুটি 2.5 বছর হয়ে গেল। আর হবি অফ সুলেখার এই ফ্রকটা নতুন। আমি না শাকে আগে থেকেই নুন, হলুদ, মিষ্টি সব মিশিয়ে নিই। তো যাই হোক, মিশিয়ে নিলাম। ভীষণই ভালো লাগে এই প্রসেসটা। মিশিয়ে নিলে রান্না করতে একটু সুবিধা হয়। দেখো যথারীতি ভালো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, তাই এবার শাকগুলো দিয়ে দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে একটা কভার দিয়ে, এটার একটা কাঁচের কভার আছে, কাঁচের কভারটা নামাই না, কারণ দাদুভাই আছে তো, একটু আঁচটা কমিয়ে দিতে হবে, অবশ্যই কমিয়ে দিতে হবে। দেখো যে কোনো ভাজার ক্ষেত্রে প্রথমে কিন্তু একটু টেম্পারেচারটা বেশি দিতে হয়, আর যখন সেকেন্ড পজিশনে আসে তখন কিন্তু কমিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক। সিদ্ধটা হয়ে গেলে তারপরে আবার নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতেই শাকটা হয়ে যাবে। আমি কিন্তু জল দিচ্ছি না, দেখছো তো, মানে ঘরের মানে হাতে লাগানো শাক তো ভীষণই সতেজ, সবুজ, এবং জলীয় ভাবটা তো বেশ ছিল। নাড়াচাড়া করে করে যখন ছোট্ট হয়ে যাবে তখন একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। ও, সরিষার তেল একটু ঝাল ঝাল, অসাধারণ লাগবে খেতে। দর্শক বন্ধু, এই যে শাকটা রান্না করছি, আমি প্রায় দিন কি স্কুল যাওয়ার সময় গরম ভাতে খাই, আমার ভীষণই ভালো লাগে। মানে দুপুরবেলায় ঠান্ডা ভাতে খাওয়ার থেকে না, গরম গরম বেশ টিফিনের সময় আমি মানে সকালকার টিফিন একটু ভাতই খাই, ভীষণই ভালো লাগে।
যথারীতি বেশ ভাজাটাও সুন্দর হয়েছে, দেখছি তো। এবার আস্তে করে সব তুলে নিতে হবে, আঁচটা আরও কমিয়ে দেবো, এবার স্টপ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব, রেডি হয়ে গেল। কেমন হলো আজকের শাক অবশ্যই তোমরা করবে, এবং নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আরও নতুন নতুন জিনিস